আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রয়েছি একটি হিমাগারের ভেতরে। চারিদিকে আলুর বস্তা, শ্রমিকদের কর্মব্যস্ততার বাজারজাত করার প্রস্তুতি চলছে। বাইরে থেকে দেখলে মনে হতে পারে আলুর বাজার তো এখন ভালোই। ডায়মন্ড আলু 19 টাকা, 18.5 টাকা, লাল স্টিক আলু 18 টাকার আশেপাশে। তাহলে প্রশ্ন হলো, বাজার বাড়লেও কৃষকের মুখে হাসি নেই কেন? আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি জানার চেষ্টা করব। প্রিয় দর্শকবৃন্দ, অনেকেই মনে করেন বাজার একটু বাড়লেই কৃষক লাভে চলে যায়, কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। একজন কৃষক যখন আলু চাষ শুরু করেন তখন প্রথমেই তাকে বীজ কিনতে হয়, এরপর জমি প্রস্তুত, সার, কীটনাশক, সেচ, শ্রমিক সব মিলিয়ে খরচের তালিকা অনেক বড় হয়ে যায়। এবছর অনেক কৃষকের অভিযোগ, শুধু উৎপাদন খরচই আগের তুলনায় অনেক বেড়েছে। এর কারণ হচ্ছে ডিজেলের দাম বেশি, শ্রমিকের মজুরি, কৃষি উপকরণের দাম সব কিছুই কিন্তু বৃদ্ধি পেয়েছে। এরপর আসে আরও একটি বড় খরচ, সেটা হচ্ছে হিমাগার। অনেক কৃষক আশা করেন যে মৌসুমে কম দামে বিক্রি না করে হিমাগারে রেখে পরে বেশি দামে বিক্রি করবেন, কিন্তু হিমাগারে রাখতেও এক্সট্রা খরচ আছে, যেমন বস্তা খরচ। আর আপনারা তো জানেন যে এবছর বস্তার কী পরিমাণে দাম। তারপরে স্টোর ভাড়া, লোড সেট খরচ, পরিবহন খরচ সব কিছু যোগ করলে প্রতি কেজি আলুর পেছনে আরও কিন্তু 12 থেকে 13 টাকা যোগ হয়ে যায়। ফলে যে আলুর উৎপাদন খরচ 12 থেকে 13 টাকা হয় জমিতে, সে আলুটা 25 থেকে 26 টাকার কাছাকাছি চলে যায়। এখন যদি সে আলু 18.5 টাকা বা 19 টাকায় বিক্রি করতে হয়, তাহলে হিসাবটা কেমন দাঁড়ায়? এখানেই কৃষকের কষ্টের জায়গা। বাজার আগের তুলনায় ভালো হয়েছে ঠিকই, কিন্তু অনেক কৃষকের মতে এখনও সেই পর্যায়ে পৌঁছায়নি যেখানে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, এবছর কিছু এলাকায় আলুর উৎপাদন তুলনামূলক কম হয়েছে। অনেকেই ভেবেছিলেন উৎপাদন কম হলে বাজার দ্রুত বাড়বে, কিন্তু বাজার শুধু উৎপাদনের উপর নির্ভর করে না। চাহিদা, সরবরাহ, মোকামের অবস্থা, ব্যবসায়ীদের ক্রয় ক্ষমতা সব কিছু মিলিয়েই কিন্তু বাজার নির্ধারিত হয়। তবে সম্পূর্ণ হতাশার কিছু নেই। একটি ইতিবাচক দিক হলো, রাজশাহীর আলুর দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে। প্রতিদিন হিমাগার থেকে কিন্তু ভালো পরিমাণে আলু বের হচ্ছে, বাজারজাত হচ্ছে, বিভিন্ন জেলায় যাচ্ছে। বিশেষ করে লাল স্টিক আলুর চাহিদাও ধীরে ধীরে বাড়তে দেখা যাচ্ছে। এগুলো কৃষকদের জন্য কিছুটা আশার খবর। এখন প্রশ্ন হলো, সামনের দিনে বাজার কি হতে পারে? এটা নির্ভর করবে দেশের চাহিদা, সরবরাহ এবং হিমাগার থেকে কত দ্রুত আলু বের হচ্ছে তার উপরে, এবং বিদেশে হয়তো রপ্তানি করা কতটুকু হচ্ছে সেটার উপরেও কিছুটা নির্ভর করে। যদি চাহিদা আরও বাড়ে তাহলে বাজারে ইতিবাচক পরিবর্তন আসতে পারে, তবে নিশ্চিতভাবে কিছু বলার সময় এখনও আসেনি। সর্বশেষে বলবো, একজন কৃষকের জীবন শুধু বাজার দর দিয়ে বিচার করা যায় না। এক বস্তা আলুর পেছনে থাকে মাসের পর মাস পরিশ্রম, ঝুঁকি, বিনিয়োগ এবং অনেক আশা। তাই বাজার 18.5 টাকা, 19 টাকা হলেই যে কৃষক লাভে আছেন, বিষয়টা কিন্তু সবসময় এমন নয়। কারণ এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে, অনেক কষ্ট রয়েছে। খরচ, উৎপাদন খরচ, হিমাগার ভাড়া সব খরচ আগে আপনাকে মেলাতে হবে, তারপরে লাভ। আপনার মতে আলুর ন্যায্য মূল্য কত হওয়া উচিত? কৃষক কি বর্তমান বাজারে লাভে আছেন নাকি এখন লোকসানে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।